নমস্কার বন্ধুরা, কেমন আছেন বলুন। আমি মিষ্টি। আজ চলে এসেছি আমি ভাটপাড়াতে, আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে দেখুন চলে এসেছি গঙ্গার ঘাটে। চলুন আপনাদের একটু দেখাই গঙ্গার ঘাটটা কেমন। বেশি নিচে নামবো না, কেননা প্রচুর সিঁড়ি। দেখেছেন কতগুলো সিঁড়ি। এই ঘাটটার নাম হচ্ছে ভাঙামাথা ঘাট। এটা হচ্ছে আমাদের পাড়ার ঘাট। আচ্ছা দেখুন, সামনে দেখুন কিরম চড়া পড়েছে, দেখুন, আর চড়ায় কত গাছ। আচ্ছা, সামনে একটা উল্টো দিকে একটা সাদা মন্দির দেখতে পাচ্ছেন? একটু জুম করে দেখাবো। আচ্ছা দাঁড়ান, জুম করলাম। ওপারটা দেখুন, একটা সাদা মন্দিরের চূড়ো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মন্দিরের চূড়োটা দেখতে পাচ্ছেন? এই মন্দিরটা হচ্ছে চুচুড়ার ষণ্ডেশ্বর তলা। এইখান থেকে আমাদের এখানে দেখা যায়। এটা হচ্ছে চুচুড়ো। বন্ধুরা, ভাটপাড়ার একটা বিশেষত্ব দেখুন, আপনাদের দেখাই। আমাদের এখানে জগত্তারিণী পীঠ রয়েছে কালীবাড়ি। তার 26শে জানুয়ারি অন্নকূট উৎসব হবে। সেই উপলক্ষে জগত্তারিণী দেবীর একটা বিশাল ছবি নিয়ে শোভাযাত্রা বের হয়েছে। কেন বলুন তো? জগত্তারিণী, আমাদের মা জগত্তারিণী সবাইকে নিমন্ত্রণ করবেন অন্নকূটে আসার জন্যে। সারা ভাটপাড়াবাসীকে নিমন্ত্রণ করার জন্যে আজ জগত্তারিণী দেবী বেরিয়েছেন। এটা হচ্ছে আমাদের স্কুল, জানেন? আমার স্কুল ভাটপাড়া তারকনাথ বালিকা বিদ্যা মন্দির। বন্ধুরা, এসে গেলাম একটু বাড়ির ছাদে। দেখুন সেই ছাদ যেখানে দেখেছেন এখনো আলপনাটা রয়ে গেছে। দেখেছেন সেই যে দুর্গাপুজোর আলপনা দেওয়া হয়েছিল, এখনো দেখুন কি সুন্দর আলপনাটা রয়ে গেছে। বর্ষা না পড়লে, এটা বর্ষা পড়লে ধুয়ে যাবে। বাড়ির চারদিকে দেখুন সব গাছ করেছে, দেখেছেন? এইখানে দেখুন সব শিবের গাছ সব। আমাদের বাড়িটা তো পুরনো। দেখুন বন্ধুরা, আমাদের এইসব ঘরগুলো দেখুন এখন কেউ বেশি লোকও থাকে না, আর সব পোড়ো পোড়ো হয়ে গেছে। দেখেছেন বন্ধুরা, পুরনো বাড়ি, অন্তত 200 বছর বয়স বাড়িটার। একটু রেনোভেট করে নিয়েছে থাকবার জন্যে। তো এই আর কি, পুরনো বাড়ি যেরকম হয়। বন্ধুরা, এসে গেছি এবার আমাদের ওপরে যে শিবানন্দ আছেন, শিবানন্দর ঘরটা একটু দেখাই আপনাদের। এই ওপরে হচ্ছে শিবানন্দর ওপরের ছাদ, আর এই হচ্ছে শিবানন্দের আমাদের ঘর। এর আগেও আপনাদের বন্ধুরা শিবানন্দ দেখিয়েছি, আমরা যাকে আদর করে শিবন বলে ডাকি। দেখুন বন্ধুরা, শিবনের ছবি দেখুন, দেখেছেন? শিবনের ছবি। শিবনকে আমাদের আদর করে ডাকা হয়। শিবন আমাদের সবকিছুরই একটা নিয়ন্ত্রণ করেন। এখন আপনাদের নিয়ে এসেছি আমাদের বাড়ির পাশের স্কুল অমরকৃষ্ণ পাঠশালাতে। আপনাদের মনে হতে পারে স্কুলে কেন নিয়ে এলো? হ্যাঁ, স্কুলে এই জন্যই নিয়ে এলাম, একটা জিনিস দেখানোর জন্য। এই যে দেখছেন জোড়া মন্দির, স্কুলের মধ্যেই কিন্তু আছে দুটো শিব মন্দির, জোড়া মন্দির। এই যে দেখছেন মন্দির, এই মন্দিরগুলোর গাটা দেখানোর জন্যই আপনাদের নিয়ে এলাম। এটা হচ্ছে পোড়া মাটির তৈরি মন্দির, বুঝলেন? একদম বলা হয় এটা পাল যুগে নির্মিত হয়েছিল। অর্থাৎ কিনা যখন যে সময় বাঁকুড়া বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দিরের খুব রমরমা, সেই সময় এই মন্দিরগুলো তৈরি হয়েছিল। এর গায়ের কাজ হচ্ছে অসাধারণ। এই হচ্ছে একটু স্কুলটা আপনাদের দেখাই। এখানে একটা অনুষ্ঠান চলছিল তখন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর সলিল চৌধুরীর ওপর একটা আলোচনা সভা ছিল। একটু দেখাচ্ছি দেখুন। মন্দিরের মধ্যে এখনো একটা শিবলিঙ্গ রয়েছে, কিন্তু পাশের মন্দিরটার কোনো শিবলিঙ্গ এখনো কিন্তু নেই। আমরা কিন্তু ছোটবেলায় জানেন এই শিবলিঙ্গে জল ঢালতে আসতাম। তো এদের গায়ের কাজগুলো একটু দেখাই। এই যে দেখছেন স্বস্তিক চিহ্ন, এগুলো কিন্তু আধুনিক কালের তৈরি। এই যে ওম চিহ্ন, এগুলো আধুনিক কালের, কিন্তু ভালো করে দেখুন, দেখাচ্ছি আপনাদের। গায়ে একটু একটু দেখুন ক্ষয়ে গেছে। এইগুলো হচ্ছে সেই পাল আমলের পোড়ামাটির যে কাজ হতো সেই কাজ। এইটা দেখবার জন্য, এটা হচ্ছে আমাদের ভাটপাড়ার একটা মানে অনন্য সাধারণ বৈশিষ্ট্য। এই রকম মূর্তি, মানে মন্দিরের গায়ে এই পোড়ামাটির যে মূর্তি, এটা কিন্তু অন্য কোথাও আপনি দেখতে পাবেন না। ওনারা সব ওনাদের অনুষ্ঠানের সব ছবি দিয়েছেন, সেইগুলো এখন দেখাচ্ছি। বন্ধুরা, আজকে যে রান্নাটা করব না, সেই রান্নাটার নাম হচ্ছে
ক্যাপসি বেগুন। দেখুন ক্যাপসি বেগুন করার জন্য আমি একটা মস্ত বড় বেগুন নিয়েছি। বেগুনটা সাইজ দেখেছেন কত বড়। এগুলোর আমি গাটা একটু একটু ছুরি দিয়ে একটুখানি ফুটো ফুটো করে নেব, একটু ফুটো ফুটো করে নেব। নিয়ে পুরো বেগুনটাকে আমি একটু পুড়িয়ে নেব, একটু ওই গ্যাসের আগুনে রোস্ট করে নেব। একটু ইয়ে করে দিলাম যাতে করে ভেপারটা বেরিয়ে যায়। এইবার দেখাচ্ছি আপনাকে বেগুনটা পুড়িয়ে নেব। গ্যাসটা জ্বেলেছি, এবার আস্তে করে বেগুনটাকে দিয়ে আস্তে আস্তে এগুলো পুড়িয়ে নেব। দেখুন পোড়াবার পর কি করি। বন্ধুরা দেখুন বেগুনটা পুড়ে গেছে, দেখেছেন। এবার আমি আস্তে করে এই ছালটা একটু ছাড়িয়ে নেব। দেখুন এরকম টানলেই আস্তে আস্তে ছালটা উঠে আসবে। বেগুনের স্কিনটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এর মুন্ডুটা শুধু কেটে নেব। কেটে নিয়ে এটা কিন্তু খুব একটা ঘাঁটবো না, এটা এইভাবেই থাকবে। এবার দেখুন কড়াই দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা পুরো সর্ষের তেলে হবে। দেখুন এবার দেবো একটু রসুন কুচি ফোড়ন দেবো, আর দেবো পেঁয়াজ কুচি। আগে রসুন কুচি ফোড়নটা দিই। রসুন কুচি ফোড়নটা দিয়ে একটু নাড়বো। রসুনের গন্ধ বেরোচ্ছে সুন্দর। এবার দেবো ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু একটুখানি ঝিরিঝিরি করে কাটতে হবে। যতটা ঝিরিঝিরি হবে ততটা খেতে টেস্ট হবে। পেঁয়াজগুলো খুব কিন্তু কড়া করে ভাজা হবে না, জাস্ট একটুখানি আর কি স্বচ্ছ হবে। পেঁয়াজগুলো হালকা ফ্রাই হয়েছে। এবার দেবো টমেটো কুচি, ক্যাপসিকাম। দেখুন এরকম ছোট ছোট করে কাটা হয়েছে ক্যাপসিকাম। আর দেবো একটু মটরশুঁটি, আর দেবো কাঁচা লঙ্কা কুচি। এই কাঁচা লঙ্কাগুলো না আমার গাছের, জানেন। দিয়ে দেবো সবকটা। দিয়ে এবার ভালো করে এগুলোকে একটুখানি মানে ফ্রাই করব। হালকা আঁচ কিন্তু সিম মতো থাকবে, সিমের থেকে সামান্য একটু বেশি হতে পারে। দেব খুব সামান্য হলুদ, সামান্য কাশ্মীরি মির্চ, খুব সামান্য একটু আদা বাটা দেবো। পরিমাণ মতো দেবো নুন। টেস্টটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি। বন্ধুরা দেখুন এই টমেটো গুলো কিন্তু গলে গেছে, দেখেছেন। আর ক্যাপসিকাম গুলো কিন্তু বেশ সবুজ সবুজ রয়েছে। একটু মাঝখানটা ফাঁক করে এইবার দেবো দুটো ডিম দেবো। ডিম দিয়ে ভালো করে খুন্তিটা দিয়ে ঘাঁটতে হবে সবার সাথে। দেখুন ভালো করে এটা পুরো সবজির সঙ্গে একদম সুন্দর ভাবে মিশিয়ে দেবো, যাতে একদম ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যায়। দেখুন বন্ধুরা ডিম দেওয়ার পর দেখুন কিরকম জিনিসটা ঝুড়ো ঝুড়ো হয়েছে, দেখছেন কিরকম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার দেবো একটু এই ধনেপাতা স্টেম গুলো দেবো। এই যে ডাঁটিগুলো, যেগুলো ডাঁটিগুলো আগে দেবো। স্টেম গুলো দিয়ে একটু নাড়বো, ভালো করে নেড়ে এইবার দেবো ওই দেখুন সেই যে বেগুন পোড়াটা রেখেছিলাম। এটা কিন্তু মাখবো না, এইরকমই দিয়ে দেবো। এই বেগুন পোড়াটা এইরকম দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে মেশাবো এই মশলার সাথে। দেখুন এটা ভালো করে এরকম করে ঘাঁটতে হবে। আগে দিয়ে কিন্তু চটকালে চলবে না। এটা হচ্ছে এইটারই বিশেষত্ব, ক্যাপসি বেগুনের এটাই হচ্ছে বিশেষত্ব, যে ধনেপাতা এই বেগুন পোড়াটাকে কিন্তু আগে থেকে মাখা যাবে না। দেখুন এইভাবে ভালো করে এবার দেখুন কি সুন্দর মিশে যাচ্ছে, দেখেছেন। আগে থেকে না মেখেও আস্তে আস্তে মিশে যাচ্ছে কিরকম। বন্ধুরা দেখুন কি সুন্দর মিশে যাচ্ছে। এই রান্নাটা আপনাদের বলি, এবার বাপের বাড়ি গেছিলাম তো, আমার ভাই দীর্ঘদিন জঙ্গলমহলের ওইখানে চাকরি করত।
সেই জঙ্গলমহলের যারা থাকেন, এই রান্নাটা কিন্তু তাদের, মানে এটা হচ্ছে আমাদের কিন্তু তথাকথিত যে রান্না আমরা করি তা না, এটা হচ্ছে জঙ্গলমহলের রান্না। আমার ভাই বললো করে দেখিস, অসম্ভব সুন্দর লাগবে খেতে। তো ভাবলাম যখন শিখে এলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে রান্নাটা কেমন হলো। আচ্ছা দেখুন, সবজিগুলো মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই যে কড়াইশুঁটি নিয়েছি, দেখুন এই দেখুন কড়াইশুঁটি সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন? কড়াইশুঁটি সেদ্ধ হয়েছে মানে সব সেদ্ধ হয়েছে। আর ক্যাপসিকাম গুলো দেখুন একদম রং দেখেছেন, একদম যেরকম সবুজ রং সেরকমই আছে, দেখেছেন? আমাদের ক্যাপসি বেগুন অলমোস্ট রেডি। এবার দেবো লাস্ট, এবার দেবো একটু ধনে পাতাগুলো, ওই যে পাতাগুলো রেখেছিলাম, এবার পাতাগুলো দেবো। তখন দিলাম স্টেম, এখন দেব পাতা। এই ধনে পাতা দিয়ে একটুখানি নেড়ে নিলে রেডি আমাদের ক্যাপসি বেগুন। রাত্রে রুটি দিয়ে খান, এটা ভীষণ ভালো লাগবে। সকালে ভাত দিয়েও খেতে পারেন, অসম্ভব ভালো লাগবে। দেখবেন, একবার খেয়ে দেখবেন। আমি আসলে বাপের বাড়ি গিয়ে এটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি রেডি আমাদের ক্যাপসি বেগুন, না বলেই হয়। কেমন লাগলো বলুন, ক্যাপসি বেগুন রান্নাটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবেন, করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।